নোয়াখালীতে ইসলামী আন্দোলনের সমাবেশে মানুষের ঢল। গতকাল শনিবার বিকেল ৩টায় চৌমুহনী রেলওয়ে চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতীত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার সহ সকল ঘুম, খুন, ধর্ষণ ও অরাজকতার বিচার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন সহ নানান বিষয় নিয়ে সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফিজ মাওলানা নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। জনসভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া ও অফিস সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক রাগিব ওমর রাসেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন। জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সহসভাপতি মুফতি মোহাম্মদ আসেম, মাস্টার নেয়ামতুল্লাহ, নোয়াখালী জেলা দক্ষিণের সহসভাপতি মাওলানা ফিরোজ আলম, নোয়াখালী জেলা উত্তরের সদর মাওলানা হুসাইন আহমদ কালিকাপুরী সহ জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।